যদি আপনাকে বলা হয় আজ রাতে আপনার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, শুধু একটি রাতে ইবাদত করেন, তাহলে আপনি কি সেই সুযোগ হাতছাড়া করতেন? আর সেই রাতের নামই লাইলাতুল কদর বা শবে কদর। প্রিয় ভাই ও বোনেরা, কুরআন ও হাদিসের আলোকে আজকে আমরা জানব শবে কদর কি ও তার আমলসমূহ কি। প্রথমেই আমরা জানব লাইলাতুল কদর অর্থ কি। লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দের অর্থ হচ্ছে সম্মান, ভাগ্য বা মর্যাদা। অর্থাৎ লাইলাতুল কদর হলো সম্মানের রাত বা ভাগ্যের রাত। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন ফিহা, এই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা করা হয়। আর মানুষের ভাগ্য নির্ধারণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এই আয়াত ভাগ্য নির্ধারণের সুস্পষ্ট প্রমাণ বহন করে। এখন আমরা জানব শবে কদরের রাতে আমাদের করণীয় কি কি। 1 নাম্বার, তাহাজ্জুদ ও নফল নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে রাত জেগে ইবাদত করতেন এবং নিজের পরিবারকেও জাগাতেন। নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলার একটি মাধ্যম, তাই এ রাতে বেশি বেশি নামাজ পড়ুন। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্বন্ধে অনেক হাদিস এবং অনেক আয়াত আছে, যা আপনারা জানেন। অতএব এ রাতে যে কোরআন নাজিল হয়েছে সে কোরআনই অত্যন্ত মনোযোগের সাথে তেলাওয়াত করুন। 3 নাম্বার, বিশেষভাবে দোয়া করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শবে কদরের রাত্রে কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া বেশি বেশি পড়বে। 4 নাম্বার, ইস্তিগফার ও কান্না করা। এই রাতে নিজের গুনাহের কথা মনে করুন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং কান্না করার চেষ্টা করুন। কান্না আসলে অন্তর উজাড় করে কাঁদুন, আর কান্না না আসলে কান্নার ভান করুন, কারণ আল্লাহ কান্নাওয়ালা মানুষকে ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের রাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।